হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো দেখো, আমার ছেলেকে দেখে বুঝতেই পারছো যে গরম কতটা পড়েছে, তাই না? আমাদের এখানে তো খুব পরিমাণে গরম পড়েছে, মানে সহ্য করা যাচ্ছে না। জানি না এরপরে কি করব। সবে তো বৈশাখ মাস, এখনও তো জ্যৈষ্ঠ মাস পড়ে রয়েছে। ভীষণ গরম। খবরে তো দেখছি যে এবছর গরম নাকি 48 পর্যন্ত উঠবে। 48 ডিগ্রি, বুঝতে পারছো যে কতটা গরম। তো জানি না গরম ভগবান মানে আর কি যাই দিক না কেন, সহ্য তো করে যেতেই হবে, কিছু করার নেই। তো আমার ছেলেকে দেখো, গাবলার মধ্যে ওর বাবা বসিয়ে দিয়ে আরামসে ও মানে স্নান করছে। আর এক গাবলা জল দিয়েছে, দেখতে পাচ্ছ। আর ও জল কীভাবে ছানছে, ওর বাবা ওকে জল ঘাটা শেখাচ্ছে। বোঝো তাহলে। তো ওর বাবা সেটা বসে বসে দেখছে, ওর বাবাই বসিয়েছে। তো ওকে তো আমি বারান্দাতে করাই, কলপারে বসাই না। তো আজকেই ও করছে। তো গরমে ঠান্ডা খুব একটা লাগে না, তবুও ছোটো মানুষ তো ভয় লাগে। তো এই যে গরম, এই গরমে ঠান্ডা খুবই কম লাগে বাচ্চাদের। শীতকালেই বেশি ঠান্ডা লাগে। আর আমার ছেলের তো এমনিতেই ঠান্ডার ধাজ আছে। তো যাই হোক, চান করছে করুক, আর এদিকে আমি রান্নাবান্না কিছু আর কি সেরে নিই। তো এদিকে দেখতে পাচ্ছ যে ডাল বসিয়ে দিয়েছি। আজকে আমাদের ডাল রান্না হবে, আর হবে লোটে মাছ। তো ডাল কিছুটা এই যে তুলে রেখেছি, কারণ ছেলেকে খাবারে আর কি দেবো। এখানে কেটে রেখেছি ছেলের সবজিগুলো, মানে এখানে মিষ্টি আলু, আলু, তারপরে কুমড়ো, বিনস, গাজর সব কেটে রেখেছি। আর এর মধ্যে ওই ডালটা দেবো, আর দেবো চাল। এটা দিয়ে আমি আবার সেদ্ধ করব প্রেশারে। তো দিয়ে ওর খাবারটা আর কি রেডি করব। এটাও দুপুরবেলা খায়, সেজন্য আর কি করি। তো দেখো, এখন কিন্তু বাজে প্রায় 5:30। আমি একটু আগে মাথাটা ঘষে স্নানটা সেরে নিলাম। তো খুবই গরম পড়েছে দেখে না, এই বিকালবেলাকার করে একবার চান করি। আসলে সকালে একবার করেছিলাম, সকালে যখন বাসি কাপড় ছাড়ি তখন একবার স্নান করে নিই। তো আবার এই বিকেল টাইমটা যখন রোদটা যখন চলে যায় তখন করি স্নানটা। তো তাহলে কি হয়, একটু ফ্রেশ লাগে, আর শরীরটাও বেশ ভালো লাগে। গরমটা একটু কম লাগে, বুঝতেই পারছো। সারাদিন কাজবাজের পরে মানে গরমটা যখন লাগে, যতই ফ্যানের হাওয়া খাই না কেন, সেই মানে তৃষ্ণাটা কিন্তু মেটে না। তো স্নান করার পরে বেশ খুব ভালো লাগে। যখন পাখার হাওয়ার নিচে আর কি দাঁড়াই, তখন এত ভালো লাগে। আর বাইরের ওয়েদারটা দেখেছো, একদম মানে থুম মেরে রয়েছে, কোনো একটা পাতা নড়ছে না। একদম মানে কোনো গাছের পাতার একটু মানে নট নড়নচড়ন আর কি। তো দেখো, গাড়িটার উপরে ওর বাবা চাদরটা দিয়ে রেখেছিল, কারণ গাড়িটাও মানে পুড়ে একদম কি বলবো আগুনে। আমার এই সামনেটা তো খুব পরিমাণে রোদ পড়ে, মানে তাকানো যায় না বাইরে বাইরে আর কি, এমন মানে রোদ ঠাটা পড়া। কী আর করা যাবে ভগবান গরম দিলে গরম তো সহ্য করতেই হবে। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু তার পরের দিন, কারণ সেদিন আর আমি ভিডিও করতে পারিনি। তো পরের দিন দেখো, এই যে তোষকটা আমি একটু বাইরে রোদে দিয়েছি। বুঝতেই পারছো যে ছোট বাচ্চা থাকলে কি হয়, তোষকের উপরে অনেক অত্যাচার হয়। সেই কারণেই আর কি তোষকটা একটু রোদে দিলাম। ভাবছো যে এই গরমে রোদে, তো কিছু করার নেই, রোদে দিতেই হয়। আর শীতকালে তো রোদে একদম মানে কি বলবো, রোদের দেখা পাওয়া যায় না। গরমকালে কিন্তু খুব রোদের দেখা পাওয়া যায়। সেই জন্য আরই দেখো, এই যে বিছানাটা এইভাবে আর কি করে রাখলাম। তো এটা পরে আমি ঠিক করব। তোষকটা একটু রোদে দিয়ে নিয়ে আসি। আর পাখাটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ পাখাটা করলাম পরিষ্কার। সেই কারণে রান্নাঘরের পাখাটাও পরিষ্কার করলাম, ঘরের পাখাটাও পরিষ্কার করলাম। তো দেখো, তোষকটা রোদে দিয়ে নিয়ে এসেছি। আর রোদে দেওয়ার কারণেই একটাই, সেটা হলো এই যে এইটা আমি কিনেছি অনলাইন থেকে। তো আমার মেয়ে না মানে আগে থেকেই প্যাকেটটা আর কি খুলে ফেলে। যত ভাবি যে তোমাদেরকে পুরো আনবক্সিং আর কি করে দেখাবো, তো যাই হোক সেটা আর হয় না। যে মেয়ে আসার সাথে সাথে খুলে ফেলে। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর জানি না কেন ক্যামেরায় এটা বেশ ব্লু কালার দেখাচ্ছে, এটা কিন্তু ব্লু কালার না, এটা হচ্ছে সি গ্রিন কালার আর কি। তো তোষকটা রোদে দিয়ে আসার পরে এত নরম হয়েছে। আর দেখো, আগের দিন যে ক্যালেন্ডারটা এনেছিলাম মার কাছ থেকে, সেটা দেখো এইখানে টানিয়ে দিয়েছে ওর বাবা। কোথাও আর টানানোর জায়গা পাচ্ছিলাম না, কোথায় আর টানাবো। তো ওইখানেই আর কি টানালাম। তো বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আর তোষকটা সুন্দর করে গুছিয়ে চাদরটা পেতে, তারপরে দেখো এই উপর থেকে এই প্লাস্টিকটা আর কি পেতে দিলাম। তো বাবা বলছিল চাদরের মানে তোষকের উপরে পাততে, তার উপরে চাদর। তো সেটা কি বলো তো, সেটা আবার অসুবিধা হতো, কারণ তার উপরে শোয়া মানে হয় না। এটা হচ্ছে কি, আমি দিনের বেলা এরকম করে পাতবো, আর রাতেরবেলা এটা তুলে তারপরে চাদরের উপর শোবো। আর এমনি প্লাস্টিকের নিচে তারপরে চাদর পেতে এসে তার উপরে শোয়াটা এই গরমে ঠিক না।
না। তো যাই হোক দিনের বেলাটায় আর কি এটা পাতা থাকবে, রাতের বেলা তুলে ফেলবো। তো দেখো সেইখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এটা হচ্ছে একদম সন্ধ্যের দিকে। তো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম, আমার মেয়েও দেখো গুছিয়ে গাছিয়ে নিয়েছে, কারণ যাবো একটু মার ওখানে। কারণ হঠাৎ করে আমার বাবার একটু ছোটো মতন আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, জানো না, সে আমার বাবার একটার পর একটা দুর্ঘটনা লেগেই থাকে। তাই ওর বাবা বলছিল যে কিভাবে কাজ করে, একটু আস্তে সুস্তে তো কাজ করতে পারে। তো আমার বাবা যে এখানে দেখে বুঝতে পারছো যে মার এখানে কিন্তু চলে এসেছি, মা করছে পুজো। তো আমার বাবা যে কাজ করে না, সেই কাজের মানে ট্রান্সপোর্টে কাজ করে। তো বড় বড় মালের বেল আমার বাবার ঘাড়ে আর কি তুলতে হয়। তো সেই যে মালের যে ইয়েগুলো, বেলগুলো, সেগুলো হঠাৎ করে মানে বেলের উপরে না বাঁশের কুঞ্চি মতন থাকে। তো সেইটাই হুট করে মানে মালের বেলটা আমার বাবার পার উপরে পড়ে যায়। তো পার যে বুড়ো আঙ্গুল যেটা থাকে, সেইখান দিয়ে একদম পুরো মাঝখান দিয়ে পুরো ডিপ হয়ে কেটে গেছে। তো এখানে 4টে সেলাই পড়েছে। তো আবার বাবা 1 সপ্তাহ বসে থাকবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত ছিল। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।